বন্ধুরা, আধার কার্ড দিয়ে কিভাবে একটি ফোনপে অ্যাকাউন্ট খুলতে হয় তার পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, অথবা এই অ্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ইজিলি এই অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন। ফোনপে অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ফোনপে অ্যাপটিকে ওপেন করে নেবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ফোনপে অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। মোবাইল নাম্বারটি এন্টার করার পর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর ফোনপে অ্যাপে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, তার জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে একদম প্রথমে পপুলার ব্যাংকগুলি সাজেস্ট করছে, তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার ব্যাংকের নাম খুঁজে না পান তাহলে আপনি এখানে একদম উপরে দেখতে পাবেন সার্চ নেম, এখানে আপনার ব্যাংকের নাম সার্চ করে নেবেন। তো আমার যেহেতু আইসিআইসিআই ব্যাংক, তাই আমি আইসিআইসিআই ব্যাংক লিখে সার্চ করছি। এরপর আমি আইসিআইসিআই ব্যাংকটিকে সিলেক্ট করছি। এরপর আইসিআইসিআই ব্যাংকের লাস্ট 4 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখাচ্ছে এবং কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলছে সেটাও এখানে দেখাচ্ছে। এরপর এখানে আপনার একটি ডিফল্ট ইউপিআই আইডি জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এই ইউপিআই আইডিটিকে এডিট করে আপনার নাম বা অন্য যে কোনো কিছু আপনার পছন্দ মতো এখানে এন্টার করতে পারেন। এরপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন আর এই ইউপিআই আইডিতে আপনি যে কোনো পেমেন্ট রিসিভ করতে পারবেন। এরপর আপনি একদম নিচে দেখতে পাবেন প্রসিড টু অ্যাড অপশনে আপনি ক্লিক করবেন। তারপর সাকসেসফুলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। ফোনপেতে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে ঠিকই, কিন্তু যখনই আপনার কোনো বন্ধুকে মানি ট্রান্সফার করতে যাবেন বা ফোনপেতে ব্যালেন্স চেক করবেন, তার জন্য আমাদের একটি ইউপিআই পিন সেট আপ করতে হবে। ইউপিআই পিন সেট আপ করার জন্য আপনি এখানে দেখতে পাবেন সেট ইউপিআই পিন বা রিসেট ইউপিআই পিন। তো আপনি সেট ইউপিআই পিন বা রিসেট ইউপিআই পিনে ক্লিক করবেন। আপনি এখানে দুইটি মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করতে পারবেন। আধার কার্ড, যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে আপনি আধার কার্ড অপশনটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে ডেবিট কার্ড, যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে আপনি এই ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করবো, তাই আধার কার্ড অপশনটি আমি সিলেক্ট করছি। এখানে একটি কথা বলে রাখি, আপনার যে মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারটি যেন আপনার আধার কার্ডের সাথেও লিঙ্ক থাকে, তাহলে আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট আপ করতে পারবেন। এরপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের প্রথম 6 সংখ্যা এন্টার করতে হবে। আধার নাম্বার এন্টার করার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর ইউআইডিএআই এর তরফ থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। এরপর আপনার ব্যাংকের তরফ থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনাকে এখানে একটি 4 সংখ্যা অথবা 6 সংখ্যার ইউপিআই পিন সেট আপ করতে বলবে। আমার যেহেতু প্রাইভেট ব্যাংক, তাই 4 সংখ্যার ইউপিআই পিন সেট আপ করতে বলছে। আপনার যদি গভর্নমেন্ট ব্যাংক হয় তাহলে আপনাকে 6 সংখ্যার ইউপিআই পিন সেট আপ করতে বলবে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো একটি ইউপিআই পিন এন্টার করবেন। এরপর কনফার্ম করার জন্য আবারও সেই ইউপিআই পিনটি এন্টার করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ইউপিআই পিন সাকসেসফুল ভাবে সেট আপ হয়ে গেল। তো ফোনপে অ্যাপে ব্যালেন্স চেক করার জন্য আপনি চেক ব্যাংক ব্যালেন্স এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে ইউপিআই পিনটি সেট আপ করলেন সেই ইউপিআই পিনটি আপনি এখানে এন্টার করবেন। এভাবে আপনি ফোনপে অ্যাপে ব্যালেন্স চেক করতে পারবেন। এরপর আপনার কিউআর কোড দেখার জন্য এই ইউপিআই আইডিটির উপরে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার কিউআর কোডটি দেখতে পাবেন। এই কিউআর কোডের মাধ্যমে আপনি যে কারো কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এরপর আপনি যদি কারো কিউআর কোডে পেমেন্ট করতে চান তাহলে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোডের একটি আইকন, এই কিউআর কোডের আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি তার কিউআর কোডটি স্ক্যান করবেন, তাকে কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটি এখানে এন্টার করবেন। এরপর আপনি প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইউপিআই পিনটি এন্টার করবেন। এভাবে আপনি কিউআর কোডে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাংক অ্যান্ড ইউপিআই আইডি, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি তার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এন্টার করবেন। এরপর প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইউপিআই পিন এন্টার করবেন। এভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।